এই পাপ এলো কোথা থেকে? লূত নবীর কওমের কাছ থেকে। রাসূলের হাদিস সত্য, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আমাদের দেশে একজন আর্টিস্ট, রাসূল বলেছেন 1400 বছর আগে, বাঁদির পেটে মালিক পয়দা হবে। নবীজি বলেছেন, আপনাদের জানা নেই আজকাল যারা পৃথিবীর বড় লোক, যারা দামি লোক, তারা পেট ভাড়া নিচ্ছে। আপনি আপনার বিহারের সরকারের সার্কুলারটা পড়ে দেখে নেবেন। আপনার নেতাকে বলবেন সার্কুলারটা দেখাতে। ভারতের প্রত্যেকটা রাজ্যে সার্কুলার জারি হয়ে গেছে, কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে। যাদের করোড় টাকা আছে, বিবিকে স্মার্ট রাখার জন্যে, বিবির স্কিন ভালো রাখার জন্যে লোকের মেয়ে। আমাদের দেশে একজন আর্টিস্ট আছে মুসলিমদের, আমি নাম করব না, তার একটা ছেলে বাঁদির পেটে পয়দা হয়েছে। কি করে? তার বীর্য সেই বাঁদির পেটে ভরা হয়েছে, পয়সা দিয়ে পেট কিনা মেয়ের পেটে। আর ইসলাম শরীয়ত বলছে এই বাচ্চা হারাম এবং নাজায়েজ বাচ্চা। ইসলামী শরীয়তে কিয়ামতের সকাল পর্যন্ত হালাল হবে না। পৃথিবীর বিশেষজ্ঞ আলেম উলামারা কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না। কি করে? পরকিয়া লিগ্যাল হয়ে গেছে। মুসলমান ভাই, আপনাকে কোরআন হাদিসের দ্বারা নিজের ঈমানকে নিজে বাঁচাতে হবে, আপনার সন্তানের ঈমান আপনাকে বাঁচাতে হবে, আপনার পরিবারের ঈমান আপনাকে বাঁচাতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনি এটা মনে করেন না যে বেঈমান কাফেররা মেহনত করছে না, মেহনত করে যাচ্ছে। শুধুমাত্র আপনার ঈমানকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যে মুসলমানের ঈমানকে ধ্বংস করে দাও, এদের সম্পর্ক কোরআন থেকে ছিন্ন করে দাও। যার কারণে আজকে মুসলিম বেঈমান কাফেরের আখলাকটাকে নিজের মনে করেছে, ইসলামিক কালচারটাকে নিজের কালচার মনে করেছে, বেঈমান কাফেরের কালচারটা ওটাকে ইসলাম মনে করেছে। আমাদের দেশে এইটা বাংলা পৌষ মাস চলছে, এরপরেই মাঘ মাস আসবে। এই মাঘ মাসের শেষে 1 তারিখে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার একটা অংশ সংক্রান্তি বলে একটা অমুসলিম ভাইদের পরব আছে না নাই? ওটাকে পৌষ সংক্রান্তি বলা হয়। গোটা ভারতবর্ষ থেকে গঙ্গাসাগরে আসে, কলকাতার পাশে, মানে ভারতের শেষ সীমান্ত গঙ্গাসাগর মেলা হয়। সেখানে সবাই গোসল করতে আসে, স্নান করতে। আমি এই বছরে লঞ্চে করে পেরিয়ে গিয়ে ওই সাগরের দ্বীপেতে আমি সাগরে জলসা করে এসেছি। তো বলে এখানেই মেলা হয়, 15 থেকে 20 লক্ষ লোক সেখানে ভারত থেকে হাজির হয়। সেই দিনে সংক্রান্তি, পহেলা মাঘ গোসল করে। আমি আমার বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, মুর্শিদাবাদ, আমি বহু জায়গায় দেখিয়ে দেবো এই দিনে মুসলিমরাও গোসল করছে পহেলা মাঘ। কেন? এটা সংক্রান্তি। তার কারণ কিন্তু তারা অপরাধী নয়, অপরাধী হচ্ছে তাদের মা বাপ। তাদেরকে দিনই শিক্ষা দেয়নি যে এই পরবটা তোমার নয়, এই আখলাক তোমার নয়। আজকে বহু মুসলমান অজ্ঞাত অবস্থায় আমাদের মতো মৌলবীকে মানে না। কেন? সে তার থেকে বেশি জাননেওয়ালা। তা না হলে মুসলিম কখনো প্রশ্ন করে যে হুজুর বলবেন তো পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা? আজকের যুগে এই প্রশ্ন আসছে কেন? এরা বর্বরতার যুগে ঢুকে গেছে। তুমি তোমার বাপ দাদর খেয়াল করো, তারা কোনোদিন এই প্রশ্নও করেনি আর এই খাবারও খায়নি। তারা ঈমানের উপরে টিকে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে আখলাক দিয়ে পাঠিয়েছে, ও আখলাক আপনার কাছে নেই। যদি থাকতো আপনার দ্বারা কষ্ট পেত না। আপনি খালি ভাবছেন ইসলাম বাঁচবে কিনা, ইসলাম থাকবে কিনা, কোরআন থাকবে কিনা। তোমার জানা নেই গোটা পৃথিবীর একটা লোক যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কসম করে বলছি আল্লাহর এতটুকু যায় আসে না। একটা লোক যদি কোরআন না পড়ে,
আল্লাহ তাআলা যখন ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। কোরআনকে আমি অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কোরআনে অপর জায়গায় আছে, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কাকে ভয় করছেন? রাজাকে, বাদশাকে? একমাত্র আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করার পাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি একটা এমএলএ কে রিসপেক্ট করবেন, রিসপেক্ট মানে সম্মান। আপনার বাবাকে আপনি সম্মান করবেন, আপনার বড়কে আপনি সম্মান করবেন। দেশের প্রধানমন্ত্রীকে সম্মান করি, রিসপেক্ট করি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করি, রিসপেক্ট করি, কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খাই। শুনেলেন, ইসলাম মিটতে শুরু করেছে, তার কারণ হচ্ছে মানুষ হক মিটে গেছে, না হক প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে হকের ওপরে টিকনেওয়ালা লোক খুব কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেলেন, আপনারা দেখলে বুঝতে পারবেন সমাজের দিকে তাকিয়ে। যারা আমার বাপের বয়সী লোক আছেন তারা ইমানদারির সঙ্গে বলবেন, এমন একটা যুগ ছিল আমার এই বাপ দাদুদের যুগটা, তারা মিথ্যা কথা বলতে সত্য ভয় পেত, কলারটা কেউ টিপে ধরবে বলে। নেকি না, আল্লাহর ভয়ে তারা মিথ্যা কথা বলতো না, পাপ হবে বলে। আজকে আমরা সত্য কথা বলতে ভয় খাচ্ছি, কলারটা কেউ টিপে ধরবে বলে। এইটাই কিয়ামতের মারাত্মক আলামত, যে সত্য বিলুপ্ত হবে, হক মিটে যাবে, না হক প্রতিষ্ঠিত হবে। কিয়ামতের আলামত এটা। আরবি কিতাবে একটা ঘটনা এসছে মারাত্মক। সবাই হক পথে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার চোখের সামনে যদি অন্যায় হয় আর আপনি যদি মুমিন হন, যখন বুঝতে পারবেন এটা ইসলাম বিরোধী কাজ, আপনাকে প্রতিবাদ করতে হবে। ভাই, এই তাস খেলা পাপ, ভাই লটারির টিকিট কাটা হারাম, এর ব্যবসা হারাম, ভাই গাঁজা খাওয়া গুনার কাজ হারাম, মদ খাওয়া হারাম, নেশাগ্রস্ত জিনিস পান করা হারাম। আপনি যখন এই প্রতিবাদ করবেন, আপনার কথাটা সে না মানলে আপনি আল্লাহর কাছে কিন্তু নেকি পাবেন। আপনি মসজিদ যাচ্ছেন নামাজ পড়তে, 5টা ছেলে রাস্তায় বসে তাস খেলাচ্ছে, না হলে গল্প করছে, আপনি তাদেরকে দাওয়াত দিলেন, ভাই আজান হয়েছে, নামাজ পড়বি না? নামাজ না পড়লে কি গুনাহ জানিস? সে তো ইসলামই থাকবে না। এইভাবে আপনি দাওয়াত দিলেন, সে নামাজ পড়ুক আর না পড়ুক, আপনি কিন্তু নেকি পাবেন, আপনি আপনার কাজ করছেন। একজন বাদশা, আরবি কিতাবে, এটা কিন্তু হাদিস বলি নাই, মাথায় রাখবেন, কেউ মনে করবেন না যে হাদিস বললো মৌলী সাহেব, না, এটা আরবি কিতাবে একটা ঘটনা আছে, যে হকে টিকলে আল্লাহ তাদের মদত করে। একটা বাদশার ঘটনা, রাজা, তিনার বয়স হয়েছে 80 থেকে 85 বছর। তিনি একজন ইমানদার বাদশা, হক্কানি বাদশা। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি মারা যাই, আমার এই রাজ্যে যদি কোনো বেঈমান বাদশা আসে, তাহলে আমার রাজ্যের মানুষরা কষ্ট পাবে। অর্থাৎ আমাকে বেঁচে থাকতে থাকতে একজন হক্কানি বাদশা নিযুক্ত করতে হবে। বাদশার ছেলে ছিল 3টে সন্তান। কটা বললাম? কটা? 3টে বাচ্চা। বাদশার 3টে বেটা, বড় বেটা, মেজ বেটা, ছোট বেটা। এরপরে বাদশা মক্কা নগরীতে বাদশা নিজের রাজ্যে এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, যারা 25 থেকে 30 বছরের যুবক আছো তারা শুনে নাও, তোমরা অমুক তারিখে আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত রাজ্যের যুবকরা বাদশার দরবারে হাজির। 3টে সন্তান মনে মনে ভাবছে, আজকে আমার আব্বা আমাকে রাজত্ব ঘোষণা করবে। মেজ বেটা ভাবছে আমাকে দিবে, ছোট ভাবছে আমাকে দিবে। বাদশার বেটা যখন এই রকম ভাবছে, সেই বাদশা বললে, তোমরা 3 জন লাইনে দাঁড়িয়ে যাও। এরপরে বাদশা বললেন,
হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের মধ্যে 1 বৎসর আমি পরীক্ষা লব, 1 বৎসর পরে একটা করে ফলের বীজ দেব, 1 বৎসর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি আমার রাজত্ব দান করব। বাদশা তার প্রজাকে বললে, শোনো, আমার কামরায় 1 বস্তা বীজ আছে, নিয়ে এসে ঢালো। বীজটা ঢেলে দিলে, সবাই একটা করে কুড়িয়ে নিয়ে যাও। সবাই একটা করে নিয়ে গেল। লাস্টে একটা বীজ পড়ে আছে, আর একজন যুবক, তার নাম হচ্ছে মাহমুদ। এই মাহমুদ লোকের বাগানে কাজ করে, কৃতদাস, বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে। সেই বুড়ি মা বীজটা কুড়ি নিয়ে গিয়ে মাকে বললে, মা, আমি গাছ রোপণ করব। বাদশা বলেছে 1 বৎসর পরে যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দিবে। যেভাবে টবে গাছ লাগায় ওইভাবে বীজটা রোপণ করলেন। প্রত্যেক দিন পানি দেয়, প্রত্যেক দিন পানি, যেভাবে করতে হয় মেহনত করে। 3 মাস কেটে গেল। সমস্ত রাজ্যের যুবকের টবে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ, সবাই কি দেখছে? মাহমুদ তখন আল্লাহর কাছে কাঁদলো নামাজ পড়ে, আল্লাহ, আমি তো একজন হক্কানি ছেলে, আমি তো ইমানদার, আল্লাহ তুমি আমার টবে গাছটা বের করে দাও। এরম ভাবে যখন কাঁদলো, এরপরে 6 মাস হলো, 9 মাস হলো, এমনকি 12টা মাস হয়ে গেছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। পুরো রাজ্য সমস্ত যুবকের টবে গাছ, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ নেই। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যতগুলো যুবক আছো, তোমরা অমুক তারিখে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। তোমরা সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে এসো। ওই যুবক ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে এসে মন মারা হয়ে বসে আছে। বুড়ি মা জিজ্ঞেস করলে, বাপ, তুমি মন মারা হয়ে বসে? মা, বাদশা বলেছে আজকে তিনি গাছ নিয়ে ডেকেছে, আমার টবে তো কোনো গাছ নেই। বুড়ি মা বললে, বাবা মাহমুদ, তুমি হকের ওপরে আছো, তুমি এই খালি টব নিয়ে চলে যাও। মা, লোকে আমাকে পাগল বলবে, বলবে না? বলবে না, টবেতে কোনো গাছ নেই। কিন্তু মায়ের হুকুম পালন করে ওই খালি টব নিয়ে গিয়ে একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছে। বাদশা এলেন কোথায়? সিংহাসনে, স্টেজে চলে এলেন। সমস্ত গাছগুলো পরিদর্শন করার পরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে দেখতে পাচ্ছি একজনের টবে কোনো গাছ নেই। তোমার নাম কি? বললে, আমার নাম হচ্ছে মাহমুদ। তুমি তোমার টবটা নিয়ে আমার রাজ সিংহাসনের কাছে এসো। মাহমুদ ভয়ে ভয়ে টবটা নিয়ে সিংহাসনের কাছে আসছে। সমস্ত ছেলেরা হাসছে, এটা পাগল। বাদশা বলেছে গাছ আনতে, এ তো খালি টব নিয়ে চলে এসছে, মাটি আর টব। চলে এলো। বাদশা নিজের সিংহাসন থেকে উঠে গেলেন, আর মাহমুদকে বলে, মাহমুদ, তোমার গাছের টবে গাছ নেই? মাহমুদ বললে, বাদশা, আমি একজন ইমানদার ছেলে, আমি নামাজি, আল্লাহর কাছে বহু খেলেছি, কিন্তু আমার টবে কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমিও জানি না। যেভাবে বীজ রোপণ করা দরকার আমি করেছি, কেন গাছ বের হয়নি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মাহমুদ এই কথা শুনে বাদশা মুচকিয়ে হেসে বললে, শোনো, তুমি আমার সিংহাসনে বসো। সমস্ত যুবক হাসছে। মাহমুদ মনে মনে ভাবছে যে আল্লাহ, বাদশাও মজাক করছে আমার সাথে, এরা তো পাগল বলছেই বলছে, বাদশাও আমাকে পাগল ভাবছে যে সিংহাসনে বস করিয়েছে। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের কাছে আজকে আমি একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, যার নাম হচ্ছে মাহমুদ। সমস্ত যুবক বললে, বাদশা আপনি বলেছেন যার গাছটা সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দেবেন। সঙ্গে সঙ্গে বাদশা বললেন, শোনো, অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদিকে যে বীজটা দিয়েছি
ওই বীজটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম। তোমাদের টবে কেমন করে গাছ বের হলো? তোমরা সবাই 2 নম্বরই করে বাজার থেকে অন্য বীজ কিনে রোপণ করেছো। এই একমাত্র মাহমুদ আমার বীজটা রোপণ করেছে, তাই আর টবেতে কোনো গাছ বের হয়নি। একমাত্র হকের ওপরে টিকা আছে মাহমুদ। তাই আমার এই রাজ্যে এমন একজন বাদশা চেয়েছিলাম যে একমাত্র হক্কানি হয়। তাই আজকে আমার রাজত্বর দাবিদার একমাত্র মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গল্প শোনালাম, এরপরে কোরআন শোনাবো। কোরআনে চলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে এলান করলেন, হে আমার নবী, তুমি মক্কার মুসলিম দিকে এলান করে দাও, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো, কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জানমালের কুরবানি করেছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, মক্কার বেঈমান কাফেররা বলতে লাগলো, শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বেঈমান কাফেররা রাস্তাঘাটে বলছে মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। এই জলসার স্টেজে আমরা বক্তারা যখন মাদ্রাসা মসজিদের জন্য পয়সা চাই না দেখবেন কমেন্টে অনেক অমুসলিম ভাই, মুসলিমদের যারা গুমরা আছে, নাস্তিক আছে, তারা লেখে এরা ভিক্ষা করে, এদের দ্বারা ভিক্ষা হয়।